নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুরে ফেমাস ডিশ জ্যান্ত রুই মাছ, ওলকপি, কচু আর বাড়ির তৈরি বড়ি দিয়ে রুই মাছের টক আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এইগুলো হচ্ছে কি, এই যে ওলকপি নিয়ে নিয়েছি দুটো আর কয়েকটা কচু। এইগুলো হচ্ছে কি পাহাড়িয়া কচু, তাই একটু লম্বাটে। আমি হিমাচল প্রদেশে থাকলে কি হয়েছে, আমার বাড়িটা কিন্তু মেদিনীপুরে। এটা আমাদের মেদিনীপুরে খুবই একটা ফেমাস রান্না। এটা প্রায় সবার বাড়িতেই হয়। আমিও যখন বাড়িতে যাই তখনও খাই, এমনকি আমি যেখানে থাকি সেখানেও বানিয়ে খাই। দেখুন, প্রথমে আমি মাছগুলোকে, জ্যান্ত মাছ কিন্তু এটা আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছিল, মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এক থালা ভাত, আপনাদের আর কিচ্ছু লাগবে না। আর দেখুন, এটা হচ্ছে কি আমচুর, যেটা যখন আমের সিজন হয় তখন লবণ দিয়ে এটাকে রোদ্দুরের মধ্যে শুকিয়ে স্টোর করে রাখা হয়। দেখুন, ওই যে মাছ ভাজার তেলটা বেঁচেছিল ওর মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে এই যে কেটে রাখা সবজি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, প্রয়োজন মতো, আর হলুদ 1 চামচ দিয়ে খুব বেশি ফ্রাই করার দরকার নেই। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেব এর মধ্যে। এটাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হবে। তাছাড়াও এই গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। আর এর গ্রেভিটা কিন্তু খুব বেশি থিকথিকে হয় না, এরকম পাতলাই থাকে। আমার যখন এই যে গ্রেভিটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার ঢাকনাটা ছোট হয়ে গেছিলো বলে তাই আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি। দেখুন, একদিকে বড়িগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। বড়ির মধ্যে যতই তেল দিই সব তেল টেনে নেয়। আর এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলাতে হয়। দেখতে পাচ্ছেন আমি লবণ আর হলুদ ছাড়া আর কিচ্ছু দিইনি। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর এটা তো আমরা বেশিরভাগ সময় গরমের সময়তেই খাই। দেখুন, ফুটে এসছে আমার। আর 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার রেডি। আমার কিন্তু টকটা প্রায় রেডি হয়ে এসছে। এটা শীতকালে ওলকপি দিয়ে, কচু দিয়ে, গরমের সময় কুমড়ো, ভেন্ডি দিয়েও খুব ভালো লাগে। আজকের এই অবধি, আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।